অভিযুক্ত ছেলেকে যাবজ্জীবন কারাদণ্ড দিল কোচবিহার জেলা আদালত। উল্লেখ্য 2023 সালের 16 জুন পুন্ডিবাড়ি থানার অন্তর্গত সাজের পার ঘোড়ামারা এলাকায় নিজের 70 বছর বয়সী মা বাসনা সরকারকে শ্বাসরোধ করে হত্যা করে অভিযুক্ত ছেলে মিঠুন সরকার। এরপর বিষয়টি জানাজানি হতে ঘটনাস্থল থেকে চম্পট দেয় অভিযুক্ত ছেলে। এরপর দিনই ফালাকাটা থেকে অভিযুক্ত ছেলেকে গ্রেফতার করে পুলিশ। দীর্ঘদিন বিচার চলার পর অবশেষে বুধবার সাজা ঘোষণা করে কোচবিহার জেলা আদালত। সরকারি আইনজীবী শিবেন্দ্রনাথ রায় জানান, মিঠুন সরকার উচ্চ মাধ্যমিক পাশ করে 100 দিনের কাজে সুপারভাইজারে কাজ করত। পরবর্তীকালে সে তার মায়ের কাছ থেকে অধিক অঙ্কের টাকা দাবি করে। তার মা তাকে টাকা না দেয়াতে তার মাকে মিঠুন সরকার গলা টিপে খুন করে এবং চাষের জমিতে তার মায়ের কবর দেয়। ঘটনার পর মিঠুন সরকারকে ফালাকাটা থেকে পুলিশ আটক করে এবং আদালতে হাজির করে। মঙ্গলবার মিঠুন সরকারকে ভারতীয় দণ্ডবিধি আইনের 302 এবং 201 ধারা মোতাবেক দোষী সাব্যস্ত করা হয়েছে এবং বুধবার তার সাজা ঘোষণা করা হলো। এই মুহূর্তে আমাদের প্রতিনিধি বিপুল রয়েছে আমাদের সঙ্গে, আমরা বিপুলের সঙ্গে কথা বলে নেব। বিপুল, এক নজিরবিহীন ঘটনা, কি বলবো, সেখানেই ভাষা আসছে না। জন্মদাত্রী মাকে খুন ছেলের, আর তার পরিপ্রেক্ষিতে যে যাবজ্জীবন কারাদণ্ড, কি বলবে এই বিষয়ে? একদমই দেখো, সেটা তোমাকে জানিয়ে রাখবো যে 2023 সালে 16 জুন পুন্ডিবাড়ি থানার অন্তর্গত যে সাজের পার ঘোড়ামারা এলাকা আছে, সেখানেই কিন্তু জানা যায় যে এক পুত্র তার নিজের মাকে কিন্তু খুন করেছে এবং হত্যা করার পাশাপাশি তিনি কি করেছেন যে নিজের প্রথমে ঘরের মধ্যে একটি গর্ত করে পুঁতে রাখার চেষ্টা করে এবং সেখানে না হলে পরবর্তীতে বাড়ি থেকে 500 মিটার দূরে একটি চাষের জমিতে কিন্তু নিজের মাকে পুঁতে রাখে ওই অভিযুক্ত পুত্র। এরপর ঘটনা জানাজানি হতে পরের দিন সকালে কিন্তু চম্পট দেয় অভিযুক্ত এবং তার পরের দিন কিন্তু ফালাকাটা এলাকা থেকে পুন্ডিবাড়ি থানার পুলিশ অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তার করে। জানা যায় ওই অভিযুক্ত ছেলের নাম মিঠুন সরকার এবং তার মা বাসনা সরকার। তার মাকে যে হত্যা করেছে তার মার বয়স ছিল কিন্তু 70 বছর। পরবর্তীতে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে গোটা ঘটনার তদন্ত শুরু করে এবং দীর্ঘদিন বিচার চলার পর অবশেষে আজ কিন্তু কোচবিহার জেলা আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে। পাশাপাশি প্রমাণ লোপাটের জন্যও কিন্তু তার সাজা হয়েছে বলে জানা গিয়েছে। সেটা ধন্যবাদ বিপুল। 16/6/2023 তারিখে পুন্ডিবাড়ি থানার অন্তর্গত সাজের পার ঘোড়ামারা কাঁঠালবাড়ির গ্রামে 70 বছরের বৃদ্ধা বাসনা সরকার তার নিজের একমাত্র পুত্র সন্তান মিঠুন সরকার ওরফে গোদাইয়ের সঙ্গে ঘর সংসার করত এবং সেখানে থাকত। সেই গদাই হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছে এবং পাতলাখাওয়া অঞ্চলের 100 দিনের কাজের যে কাজ হয় সেই কাজের সুপারভাইজার হিসেবে নিযুক্ত ছিলেন। এই গদাই সরকার বিভিন্ন সময় বিভিন্নভাবে তার মার কাছ থেকে অধিক পরিমাণে টাকা দাবি করে। তার মা টাকা দিতে অস্বীকার করলে গত 16/6/2023 তারিখে রাত্রিবেলা তার মাকে তার নিজের ঘরে গলা টিপে নৃশংস এবং নির্মমভাবে হত্যা করে। শুধু তাই নয়, এবং ওর মায়ের যে ডেড বডিটা আছে সেটা লোপাট করবার জন্য ঘরের নিচে মেঝেতে মাটি খুঁড়ে সেটাকে কবরস্থ করবার চেষ্টা করে, কিন্তু
সেটাতে সফল হতে না পারার জন্য তার বাড়ির থেকে 500 মিটার দূরে পাট খেতে তার জন্মধাত্রী মাকে ঘাড়ে করে নিয়ে গিয়ে সেখানে কবর দেয় এবং পরের দিন ভোরবেলা তার নিজের ঘরে যে গর্তটা খুঁড়েছিল সেই গর্তটা বন্ধ করে দেয় এবং পাড়ার লোকের সন্দেহ হয় যে কেন গদাই সেই গর্ত বন্ধ করছে। তখন পাড়ার লোকজন ছুটে আসে এবং চিৎকার চেঁচামেচি শুরু করে, তখন সেই ঘটনাস্থল থেকে গদাই পালিয়ে যায়। পরবর্তীকালে সকাল 7টার সময় গ্রামের লোকজন খবর দেয় যে পাট ক্ষেতের মাঝখানে একটা মানুষের মৃতদেহ পাওয়া যাচ্ছে এবং গ্রামের লোকজন ছুটে গিয়ে সেই পাট ক্ষেত থেকে পুলিশ এবং ম্যাজিস্ট্রেটের মাধ্যমে সেই বডিটা উদ্ধার করে এবং গ্রামের লোকজন এবং ওই মিঠুন সরকারের অন্য 2 জন বোন ঘটনাস্থলে ছুটে এসে মাকে শনাক্তকরণ করে। ইতিমধ্যে পুন্ডিবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং সমস্ত জিনিসপত্র উদ্ধার করবার চেষ্টা করে এবং পরের দিন মিঠুন সরকারকে ফালাকাটার তোষা নদীর ধার থেকে পুলিশ গ্রেপ্তার করে এবং পরের দিন কোর্টে প্রডিউস করে এবং এই মোকদ্দমার তদন্তকারী অফিসার ঘটনার 70 দিনের মাথায় আদালতে চার্জশিট দাখিল করে এবং মিঠুন সরকার 17/6/2023 তারিখ পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে ছিল। এই মোকদ্দমায় সর্বমোট 17 জন সাক্ষীর সাক্ষ্য দেওয়া হয় এবং মিঠুন সরকারকে পুলিশ যখন গ্রেপ্তার করে তার কথা মতো যে কোদাল দিয়ে তার মাকে কবরস্থ করবার চেষ্টা করেছিল সেই কোদালটি পুলিশ উদ্ধার করে এবং সেই কোদালটি আদালতে ম্যাট এক্সিবিট হিসেবে চিহ্নিতকরণ করা হয় এবং যে কোদালটা দিয়ে সেই দিন সে মাকে কবরস্থ করবার চেষ্টা করেছিল সেই কোদালটি ফরেন্সিক ল্যাবরেটরিতে পাঠানো হয় এবং সেই কোদালটা দিয়ে সে কাজ করেছিল সেটা মহামান্য আদালতের কাছে আমরা প্রমাণ করতে সমর্থ হই। গতকাল মিঠুন সরকারকে ভারতীয় দণ্ডবিধি আইনের 302 এবং 201 ধারা মোতাবেক দোষী সাব্যস্ত করা হয়েছিল এবং আজকে তার সাজা ঘোষণা করা হলো। এই মোকদ্দমায় আমি সরকার পক্ষের আইনজীবী হিসাবে এই মোকদ্দমাটিতে আসামি মিঠুন সরকারের সর্বোচ্চ সাজা ফাঁসি এটা চেয়েছিলাম এবং আমি কোর্টকে বলেছিলাম যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে একটা সন্তানকে পৃথিবীর আলো দেখিয়েছে, যে মা নিজের সন্তানকে ঝড় বৃষ্টি ভূমিকম্প খরা বন্যার থেকে রক্ষা করেছে, যে মা একজন সন্তানকে পৃথিবীর আলো দেখিয়ে তাকে বাঁচবার সুযোগ দিয়েছে, সেই সন্তান তার মাকে নিজ হাতে খুন করেছে। শুধু খুন করেনি, সেই সন্তান যাতে সাক্ষী প্রমাণ লোপাট হয় তার জন্য ঘরের মধ্যে একটা গর্ত এবং পাট ক্ষেতের মধ্যে গর্ত খুঁড়ে তাকে সাক্ষী সভা লোপাট করবার চেষ্টা করেছে। তাই আমি তার সর্বোচ্চ সাজা ফাঁসি চেয়েছিলাম, কিন্তু মহামান্য আদালত সব দিক বিচার বিবেচনা করে এবং তার নির্দেশে বলেছেন যে যেহেতু সে উচ্চ মাধ্যমিক পাস করেছে, একটা কাজের সঙ্গে যুক্ত ছিল, এটা বিরলতম ঘটনা নয়, তাই তাকে সর্বোচ্চ সাজা ভারতীয় দণ্ডবিধি আইনের 302 ধারা মোতাবেক তার যাবজ্জীবন কারাদণ্ড এবং 10,000 টাকা জরিমানা, 10,000 টাকা দিতে না পারলে আরও 1 বছরের সশ্রম কারাদণ্ড এবং সাক্ষী প্রমাণ লোপাটের জন্য ভারতীয় দণ্ডবিধি আইনের 201 ধারা মোতাবেক তাকে 5 বছরের সশ্রম কারাদণ্ড এবং 5,000 টাকা জরিমানা, 5,000 টাকা দিতে না পারলে তার 6 মাসের সশ্রম কারাদণ্ড। দুটো কি একসাথেই চলবে? দুটোই একসঙ্গে চলবে। দরকার নাই।